কাপ্তাই লেকে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হলো চাকমা সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বিজু। পুরনো বছরকে বিদায় জানাতে আর নতুন বছরকে বরণ করে নিতে চাকমা সম্প্রদায়ের এই উৎসব চলবে ৩ দিন ব্যাপী। ১২ এপ্রিল সকাল ৬:৩০টার দিকে রাঙামাটি শহরের রাজবনবিহারে বেইনঘর ঘাটে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ফুল ভাসানোর মাধ্যমে তাদের প্রার্থনা শুরু করেন। উৎসবের প্রথম দিনে নদী, ছড়া, ঝর্ণাসহ বিভিন্ন স্থানে ফুল ভাসিয়ে সুন্দর পৃথিবীর জন্য মঙ্গল কামনা করেন নারী, পুরুষ আর শিশুরা। আমরা সবাই পাহাড়িরা উদ্দীপনার মধ্যে আমরা পালন করে থাকি এই দিনটি আমাদের ফুল বিজু। তো কালকে হবে আমাদের মূল বিজু। তাই এই বিজুতে আপনারা আমি সকল এই ধর্ম বর্ণ নির্বিশেষে সকল আমাদের এই ভাই বোনদেরকে আমাদের বিজুর দাওয়াত এবং শুভেচ্ছা রইল। বেইনঘর ঘাটের অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ সভাপতি উষাতন তালুকদার অতিথি ছিলেন। পুরাতন বছরের গ্লানি, দুঃখ কষ্টকে ফেলে নতুন বছরে আশা প্রত্যাশা নিয়ে আমরা আশা রাখব। এই পার্বত্য অঞ্চল এতদিন অশান্ত আছে। এই পার্বত্য অঞ্চল বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পার্বত্য অঞ্চল এবং খনিজ সম্পদের সম্ভাবনাময় একটা অঞ্চল। সকালে শহরের কেরানি পার্ক এলাকায় গিয়ে দেখা যায় কয়েক হাজার মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে অংশগ্রহণ করেছেন ফুলবিজু উৎসবে। চাকমা সম্প্রদায়ের বাইরেও পাহাড়ের অন্যান্য জনগোষ্ঠী ও সমতলের বাসিন্দারাও উৎসবে যোগ দেন। কাপ্তাই হ্রদের ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে চলে ফুলবিজু উৎসব। ফুল ভাসাইতে আসলাম, দেখতে আসলাম, অনেক ভালো লাগলো। ফুল ভাসাইছি, প্রার্থনা করলাম আর কি। সবাই যেন ভালো থাকি, সবার মঙ্গল কামনা করতে আসছি। আবার আমাদের একটা অনুষ্ঠানের দিন, ভালো দিন। এই উৎসবে শুধু চাকমা সম্প্রদায়ের মানুষই নয়, ত্রিপুরা, মারমা, বাঙালি সহ অন্যান্য জনগোষ্ঠীও অংশগ্রহণ করেন। সবাই একত্রিত হওয়া, একে অপরকে শুভেচ্ছা জানানো এবং আনন্দ ভাগাভাগি করা এই উৎসবের বিশেষ বৈশিষ্ট্য।